ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2023 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। যে প্রশ্নগুলো দেখো সম্পূর্ণ সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে। দেখো পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। এখানে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার। তাহলে দেখে নাও সম্পূর্ণ পরীক্ষার অরিজিনাল বা আসল প্রশ্নপত্রটি। এখানে দেখে নেওয়া যাক এক দাগে, প্রথমেই দেখে নাও এক দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে বরাদ্দ। প্রথম 1-এর ক, দেখো সূর্য কুমার সেন অঙ্ক বিষয়ের শিক্ষক ছিলেন। খ দাগে নেপালের বয়স 12 বছর। গ দাগে গাছটি ধীরে ধীরে দেখো সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে। ঘ দাগ চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। অঙ্গ দাগ সভায় কেন চেঁচায় রাজা, দেখো এটা হবে হুক্কা হওয়া বলে। সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হওয়া বলে। তারপর দেখো চ গাছের থেকে ঝরতে থাকে পাতা। নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। একটি বাক্যে উত্তর দাও। 2-এর ক, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর বাংলাদেশে। 2-এর খ, চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে চড়াই উতরাই রাস্তা দেখা যায়। দেখো 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 করে বরাদ্দ। এরপর আমরা দেখে নেব 2-এর গ, জটি পিসিমার ভালো নাম কি? উত্তর জটি পিসিমার ভালো নাম হরিমতি। ঘ দাগে কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর দিনগুলি রাতগুলি। অঙ্গ দাগ কবি শঙ্খ ঘোষের দিকে কে তাকিয়ে থাকে? উত্তর কাঠ বিড়ালি। চ দাগে দেখে নেব, চ দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। রাজার পিসি কি নিয়ে ক্রিকেট খেলে? রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। 3 দাগে সংক্ষিপ্ত আকারে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 করে বরাদ্দ রয়েছে। প্রথমে আমরা দেখে নেব 3-এর ক, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কিভাবে ব্যবহার করে? উত্তর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় শালবন রয়েছে। শাল পাতাকে মানুষ খাবার থালা বাটি হিসেবে ব্যবহার করে। খ দাগ গোপাল এক ছুটে চলে গেল গ্রামের সেই তাল দিঘির ধারে। গোপাল কেন তাল দিঘির ধারে ছুটে গিয়েছিল? উত্তর জটি পিসিমাকে তাল নবমীর তাল জোগাড় করে দেওয়ার জন্য গোপাল তাল দিঘির ঘাটে ছুটে গিয়েছিল। গ দাগ আকাশ থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। কবি আকাশে ঝড় বৃষ্টি কেন চাইছেন? উত্তর দেখে নেওয়া যাক। আকাশকে জীবনের সাথে তুলনা করলে ঝড় বৃষ্টি সেই জীবনে একটা আঘাত, একে অসাফল্য বা ব্যর্থতার সঙ্গে তুলনা করা যায়। অপরদিকে রোদ্দুর হলো জীবনের উজ্জ্বলতা বা সাফল্য, যা জীবনকে ঝলমলে করে তোলে। তাই কবি আকাশে ঝড় বৃষ্টি চেয়েছেন। এবার দেখো বোম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদেরা মাথায় ঘাড়ে কি মুড়ি দেয়? উত্তর বোম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। নিজের ভাষায় উত্তর লেখো। 4 দাগে দেখে নাও, নিজের ভাষায় উত্তর লেখো। 4-এর ক দাগে প্রথমে আমরা দেখে নেব। এখানে দেখো 4 দাগে নিজের ভাষায় উত্তর লেখো। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, মোট 10। প্রথমে দেখব ক, বোম্বাগড়ের রাজা কবিতায় বিভিন্ন প্রকৃতির মানুষজন ও নিয়মাবলী সম্পর্কে লেখো। উত্তর দেখে নাও। বোম্বাগড়ের দেখো কবিতায় বোম্বাগড়ের যে নিয়ম কানুন প্রচলিত আছে সেগুলো হলো: 1, বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। 2, রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন। 3,
রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। 4, সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায়। 5, সে রাজ্যে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। এবার খ দাগের প্রশ্ন দেখে নেব বা তোমরা দেখে নাও। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম ভট্টাচার্যের পারিবারিক অবস্থার পরিচয় দাও বা বিবরণ দাও। ক্ষুদিরাম ভট্টাচার্যের পারিবারিক অবস্থার বিবরণ দাও। উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্য ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ। সে পুজো করে যজমান বাড়ি থেকে যা ধান চাল টাকা পেয়েছিল তা সব শেষ হয়ে যায়। তাদের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। এইবার দেখে নেব আমরা 5 দাগে অর্থ লেখো। দেখো, দুটি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে বরাদ্দ। প্রথমে দেখব যজমান। যজমান মানে যজ্ঞকারক, মানে যে দাক্ষিণা দিয়ে পুজো করায়। খ দাগে ইতস্তত। ইতস্তত মানে এখানে ওখানে। 6 দাগে দেখো বিপরীতার্থক শব্দ লেখো। এখানে দেখো খাঁটি আছে আর অলস আছে। দেখো, খাঁটি এর বিপরীত শব্দ ভেজাল বা অখাঁটি। অলস এর বিপরীত শব্দ পরিশ্রমী। 7 দাগে দেখব সমার্থক শব্দ লেখো। দেখো, কতে আছে সাগর, খতে আছে বৃষ্টি, এদের সমার্থক শব্দ। সাগর এর সমার্থক শব্দ হবে সমুদ্র বা দরিয়া। বৃষ্টি এর সমার্থক শব্দ বাদল বা বর্ষা। 8 দাগে দেখব আমরা যে বাক্য রচনা করো। দেখো, বাক্য রচনা, এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 করে বরাদ্দ। নেমন্তন্ন আর মুক্তি। প্রথম 8 ক নেমন্তন্ন। দেখো, আমি আমার বন্ধুকে আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ করেছি বা নেমন্তন্ন করেছি। নেমন্তন্ন লিখতে পারো, নেমন্তন্ন করেছি। মুক্তি, আসামি জামিনে মুক্তি পেলেন। এবার 9 দাগে বিশেষণ নির্ণয় করো। দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 করে বরাদ্দ। পাথর, উত্তর হবে পাথরে। খ মাটি, উত্তর মেটে। দেখো, পাথর এর বিশেষণ পাথরে, মাটি এর বিশেষণ মেটে। নেক্সট আমরা দেখব, দেখো 10 দাগে যে কোনো একটি অনুচ্ছেদ লেখো। একটি বর্ষণমুখর দিন আর তোমার প্রিয় কবি। দেখো, এটির জন্য 10 মার্ক বরাদ্দ। তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, অনুচ্ছেদ লিখতে হবে, ছোট করে লিখতে হবে। দেখো, আমি এখানে একটি বর্ষণমুখর দিন সম্পর্কে লিখেছি। খুব ছোট জায়গা, অল্প জায়গার মধ্যে ভালো করে লেখা সম্ভব নয়। তাহলে তোমরা দেখে নাও। দিনের শুরুতে ঘুম ভেঙে যখন জানালা দিয়ে বাইরে তাকালাম তখন মনে সন্ধ্যার অনুভূতি হলো। চারদিক ঘন কালো মেঘে আকাশ আবৃত হয়েছিল। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক দিয়ে যে বাতাস বইছিল তা ঠিক বোঝা যাচ্ছিল না। দেখো, তা ঠিক বোঝা যাচ্ছিল, তবুও জানালা দিয়ে মুখ বাড়িয়ে ভেজা সে বাতাসে মুখ ও খানিকটা ভিজিয়ে নিলাম। তারপর চোখের সামনেই দিঘির জলে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। বাতাসের তোড়ে দিঘির জলে জোরে জোরে ঢেউ দিতে লাগলো। তার মধ্যেই ছোট্ট একটা নৌকা এপার থেকে ওপারে হেলে দুলে পার হতে লাগলো। মা পেছন থেকে ডাক দিলেন, বাধ্য হয়েই চোখ সরাতে হলো। বন্ধুরা, এইটুকুই লিখেছি, আর লেখা সম্ভব হলো না যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।